তো এই দেশটা তো মগের মূল্যক না যে যা মনে চায় তাই করবে। 20 কোটি মুসলমান, 18 কোটি মুসলমানের দেশ, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? একটা কথা মনে হইলো, মগের মূল্য কাকে বলে? মগের মূল্য, দেশটা তো আর কি না মগের মূল্যক না, যখন যা চায় তাই করবে। এই জন্য আমাদের আইনুদ্দিন আল আজাদ বলে গেছে, দেশটা নয় তো কারো বাপের বেটা, দেশটা নয় তো কারো বাপের ভিটা, মন চাইলে করবে যখন যেটা। ঠিক না ব্যাঠিক? যার যখন মনে যা চায় সেটা করতে পারবে না। মগের মূল্য কাকে বলা হয়? এক দুই চোর গেছে চুরি করতে, এক বাড়িতে কি করতে গেছে? চুরি করতে গেছে। শিন কাটিছে, কাটার পরে একজন নিচে ঢুকছে, যে ওয়াল ভাঙছে, ওয়ালের নিচ দিয়ে শিন কাটছে, তো ওয়াল হলো দুর্বল, তো ওয়ালটা ভাঙে পড়ে চোরের গাড়ির উপর পড়ে চোর ঘটনাক্রমে মারা গেছে। আর একজন বাইরে বসে আছে, দাঁড়া আছে। এখন চোর যখন একজন মারা গেছে, আর এক চোর যা সে থানায় যা মামলা করছে, আমার ভাই চোর মারা গেছে, অমুকের বিল্ডিং এর দেওয়াল ধসে, জোরে কর নাউজুবিল্লাহ, বাড়িওয়ালা পড়ে গেছে মহা বিপদে। কি করি এখন? এখন বাড়িওয়ালাকে ডাকছে, ওই সেখানে ডাকছে আপনার বিচারালয়ে ডাকছে, যেখানে জজ কোর্টে তাকে ডাকা হয়েছে। ডাকার পরে এখন বাড়িওয়ালাকে বলতেছে তোমার ফাঁসি। কেন? কয় তোমার দেওয়ালের নিচে চোর পরে মারা গেছে, তুমি দেওয়াল দুর্বল করে কেন বানাইছো, এই জন্য তোমার ফাঁসি। জোরে কর নাউজুবিল্লাহ। বেচারা, মানে তার মন মাথা এত গরম হয়েছে, দুঃখে তার অন্তর ফেটে যাচ্ছে, রাগে খালি কসমস করতেছে। আমি দেওয়াল বানাচ্ছি, আমি যেবো করে ভালো করে বানাই আর মন্দ করে বানাই, চোর ঢুকছে আমার দেওয়ালের নিচে, এই চোর মরে গেছে, আমার বলে এর জরিমানা দিতে, আমার বলে ফাঁসি দিই। কয় আমি নির্দোষ। দেখেন ঘটনা কোন দিকে যায়। কয় আমি নির্দোষ। কয় তাহলে দোষীকে? কয় যে মিস্ত্রি বানাইছে, যে রাজমিস্ত্রি দেওয়াল বানাইছে, এই দোষী, তাকে না ফাঁসি দেন। কেন? আমি মাল মেডিসিন সব দিছি, ও দুর্বল করে বানাইলো কে? এখন রাজমিস্ত্রি মরে গেছে মহা বিপদে। এখন রাজমিস্ত্রি ডাকছে, জল্লাদের কাছে নিয়ে গেছে বিচারালয়। জল্লাদ তাকে এখন হত্যা করবে। কয় থামেন, আমাকে বাইরেন না, আমার দোষ নাই। কয় দোষ কার? কয় জোগাইলের দোষ। কার দোষ? কয় জোগাইলের দোষ। কে? কয় ও মাল মেডিসিন কম দিছে, আমি তো খালি গাচ্ছি, ও তো মাল মেডিসিন এনে দিছে, আমার তো দোষ নাই। এখন জোগাইলেক নিয়ে গেছে ওই জায়গা, এখন তাকে হত্যা করবে। এখন জোগাইলেকে আমার দোষ নাই। কয় কার দোষ? কয় যে পানিটা এনে নিয়েছে তার দোষ। বেশি করে পানি দিল কে? বেশি করে পানি না দিলে তার মরতো না, এরকম হতো না, দেওয়াল দুর্বল হতো না। এখন যে পানি নিয়েছে, পানি আনতো, তাকে নিয়ে ওই জায়গা কাঠগড়ায় দাঁড় করাইছে। এখন তাকে বলতেছে তুমি কিছু বলো, তোমার যদি কিছু বলার থাকে। কয় আমার বলার আছে। কি আছে? কয় আমার দোষ না। দোষ কার? কয় হাতিওয়ালার। হাতিওয়ালার দোষ মানে? কয় আমি পানি নিয়ে আসতেছিলাম, নিয়ে এসে কেবল ওই যেখানে চুন এগুলা মেডিসিন মাখায় ওই জায়গায় কেবল রাখতেছি, ওই সময় হাতি দৌড়াইছে, আমি ভয়ে দৌড় দিছি, আমার পায়ের সাথে বুতে লেগে সব পানি একবার পড়ে গেছে। এখন সেই হাতিওয়ালাটা খুঁজে খুঁজে ধরে নিয়ে এসে এখন কি করছে? কইতেছে হাতিওয়ালা ওই জায়গা দাঁড় করেছে। এখন তুমি বলো তোমার যদি কিছু থাকে। কয় আমার কৈফত আছে। কি কৈফত? কয় যে আমার দোষ না, দোষ হলো ওই মহিলার। কোন মহিলা? কয় আমি হাতি নিয়ে যাইতেছি, আর এক মহিলা গয়না পরিয়া ঝনঝন করতে করতে আমার হাতির পাশ দিয়ে যাইতেছে, ওই হাতির ওই ঝনঝন শুনে হাতি দিছে দৌড়। জোরে কর নাউজুবিল্লাহ। কয় হাতি দিছে দৌড়। কয় তাহলে ওই মহিলাকে ধরে নিয়ে এসো। এখন সেই মহিলাকে আবার ধরে নিয়েছে, সেখানে কাঠগড়ায় দাঁড় করেছে। তোমার কি কৈফত কিছু আছে? কয় আছে। কি কৈফত? কয় যে আমার গহনা যে কর্মকার বানাইছে, স্বর্ণকার যে আমার গহনা বানাইছে, তার দোষ, আমার দোষ না। ও এইভাবে বানাইছে কে? আমি তো বানাইতে ভালো করে কইছিলাম, ঝনঝন যাতে না করে। এখন ওই সেই স্বর্ণকারেক ধরে নিয়েছে, এখন স্বর্ণকারেক কাঠগড়ায় দাঁড় করেছে। দাঁড় করানোর পরে এখন কইতেছে তোমার কোনো কৈফত আছে? কয় যে আমার কোনো কৈফত নাই। কেন? কয় আমার বাপ দাদা শিখে গেছে, তারা সব কবরে গেছে, মরে গেছে, আমার আর কোনো কৈফত নাই। দেন আমার ফাঁসি দিলে দিবেন, একদম হিটকে মিটকে মানুষ, গায়ে নাই শরীর নাই, গোস্ত স্টিল বডি, দিবেন, দেন, সমস্যা নেই। এখন ফাঁসির কাষ্ট তার জন্য রেডি, ফাঁসি তাকে দিবে।
এই মুহূর্তে এখন ফাঁসির রশি গলায় যখন দেয়, বেচারা এমন হিটকে এমন কাবু, ফাঁসির দড়িতে তার গলা আর আটকে না, একবারে গলা চেপন এমনি বাড়া যায়। এখন বাচ্চা কয় যে আমার কাজ তো কার্যক্রম তো চালু করতে হবে, ফাঁসি তো একদম দিতেই হবে। দেখো এই দেশের মধ্যে মোটা খেয়ে আছে, তার ধরে নিয়ে এসো। দেখেন কোন দিকে দৌড়ায়। তো মোটা হয়েছে কেমনে? একজনও মোটা হয়েছে হলো ওস্তাদ সাগরাত ওই রাষ্ট্রের ভিতর দিয়ে যাইতেছিল, যে রাষ্ট্রে এই ঘটনা, ওই দেশে দেখে দুধ আর ঘির দাম সমান। এখন যে নেতা ছিল, লিডার ছিল, দরবেশ, সেই করতেছে এই রাষ্ট্রে থাকা যাবে না রে। ক্যা কয় দুধের দাম ঘির দাম সমান, এই দেশে ন্যায় বিচার নাই, তাড়াতাড়ি কেটে পড়। কয় না, ঘির দামও যায় দুধের দামও তাই, তাহলে ঘি আর দুধ খায় মোটা হয়ে যাবো। ঘি আর দুধ খায় কি হবো? মোটা হব। ঘি আর দুধ খায় মোটা হব। তুই থাক, আমি গেলাম। বেচারা চলে গেছে, ওস্তাদ চলে গেছে, সাইডরাতে একেবারে নিশ্চিন্তের মধ্যে খায় মোটা হয়েছে। মোটা হইতে হইতে ওই রকম মোটা হয়ে গেছে। এখন খুঁজে আর কাউকে পায় না, ওই মোটাকে পাইছে। কাকে পাইছে? ওই মোটাকে পাইছে। মোটাকে ধরে নিয়ে এসে এখন ফাঁসি দিব। এখন মোটা কান দেয়ার কয়, আরে এই জন্য তো আমার ওস্তাদ বলছিল, এই যেই দেশে ন্যায় বিচার নাই, এই দেশে ন্যায় বিচার নাই, দুধ আর ঘির দাম সমান, তাহলে এখানে ন্যায় বিচার নেই, এখানে থাকা যাবে না। সে তো বুদ্ধির কাম করছে। এখন আমি কি করি? এখন সে চোখের পানি ছেড়ে কিনতে যায়। ঘটনাক্রমে সেই ওস্তাদ আবার ওহিন্দে যায়, দেখে এইরকম বিচারের অবস্থা। কে রে তুই কান্দিস কে? কয় আমাকে ফাঁসি দিবে। কি জন্য? কয় এই কারণে। এখন কয় দেশটা কি মগের মূল্য, যাকে তাকে ফাঁসি দেওয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ। এখন ওস্তাদ ওই সাগরেদের কানে কানে, বড় চালাক মানুষ তো, কানে কানে কইতেছে যে বাদশাহ ওখানে বসে আছে, সবাই বসেছে, আমি বলবো, ওস্তাদ বলতেছে আমি বলবো যে আমাকে ফাঁসি দেন, তুই বলবি আমাকে দেন, তারপরে যা করার দরকার আমি করবো না। আর এরপরে জানি তুই কিছু করিস না, খালি কবি আমাকে দেন, আমি কব আমাকে দেন। এই শুরু করে দিছে বাচ্চা। ওস্তাদ কয় আমাকে ফাঁসি দেন, সাগরাত কয় আমাকে দেন, হে কয় আমাকে দেন, সে কয় আমাকে দেন। দুইজন তুমুল ঝগড়া শুরু করে দিছে। এখন বাচ্চা কয় থামো থামো, তো ফাঁসি কি জন্য চাও? কয় যে আমি যে কোনোভাবে জানতে পারছি যাকে এই ফাঁসির কাজটি, এই কাঠগড়ায় ফাঁসি দেওয়া হবে, সে সরাসরি স্বর্গে যাবে। এখন বাচ্চা কয় যে আমার আগে স্বর্গে কে যাবে? খবরদার, কারোর এখানে কথা চলবে না, আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও। কারোর কোনো কথা নেই, বাচ্চাকে ফাঁসি দিছে। জোরে কান সুবহানাল্লাহ। বিচার কেল্লাফাতে হয়ে গেছে। এখন ওই দরবেশের যে চালা সাগরেদে তাড়াতাড়ি কেটে পড়ে, দেশ থেকে তাড়াতাড়ি কেটে পড়ে, আর কিন্তু থাকা যাবে না, এই দেশে কিন্তু আর বিচার নাই। এটা কিন্তু মগের মূল্য হয়ে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ। এজন্য মগের মূল্য যখন যা মনে চায় তা করা যাবে না। 16 বছর পর্যন্ত যখন যা চায় মনে তাই করছে, ঠিক না বে ঠিক? হাজার হাজার আলেম ওলামাকে বন্দি করছে, ঠিক না বে ঠিক? হাজার হাজার আলেম ওলামাকে শাস্তি দিছে, এমন ভাবে শাস্তি দিছে 9 বছর 10 বছর 12 বছর পর্যন্ত তাদের কোনো খবর ছিল না। এই জন্য আজকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের সামনে সুযোগ দেয়।